নমস্কার, আমি শিবশঙ্কর সামন্ত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন সরকার আসার পরে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত আহ, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নিয়েছেন। আজ ওইগুলিকে আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব। ফার্স্টে যে সিদ্ধান্ত রিসেন্টলি নেওয়া হয়েছে, ওবিসি রিজার্ভেশনকে 17% থেকে 60% নিয়ে আসা হয়েছে। প্রথমে টিএমসি সরকার থাকাকালীন আমাদের মমতা ব্যানার্জির সরকার তাকে 17% করে দিয়েছিল। এখন আমাদের নতুন সরকার গঠনের পর ওটাকে কমিয়ে আবার 7% করা হবে। দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে আয়ুষ্মান ভারত লাগু করা হবে। ফার্স্টে আমাদের যে সরকার ছিল টিএমসি সরকার, তৃণমূল কংগ্রেস, ওনারা কোনো মতেই আয়ুষ্মান ভারত যে যোজনা, এটাতে সাধারণ মানুষ যারা যাদের অনেক গরিব মানুষ, তারা 5 লক্ষ টাকা পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান পায় কোনো শরীর খারাপ বা কোনো কিছু অসুবিধা হলে। তো ওই প্রকল্পটা টিএমসি সরকার ওটা চালু হতে দিচ্ছিল না, বাট বিজেপি সরকার আসতেই ওটাকে চালু করে দিয়েছে। দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মী ভান্ডার নামে পরিচিত ছিল, ওই প্রকল্পটাকে আহ চালু রাখা হয়েছে বর্তমান। এবং ওটার পরিমাণ, যেটা তারা কথা দিয়েছিল 1500 টাকা পরিবর্তে 3000 টাকা দেওয়া হবে, ওইটাকে ওরা কন্টিনিউ করছে। ওটা 1 জুন থেকে ওটা চালু হয়ে যাবে। চতুর্থ যে পয়েন্ট হচ্ছে বাস ফ্রি মহিলাদের জন্য, যারা সাধারণ মহিলা থাকে, যে কোনো উমেন উমেন হলেই বাসে চলাফেরা করার জন্য, সরকারি বাসে, তাও সম্পূর্ণরূপে ওদের কাছ থেকে কোনো টাকা আহ, টাকা বা চাঁদা কিছুই লাগবে না। পঞ্চম যে পয়েন্ট হচ্ছে ফর্মের ভিত্তিতে যে ভাতা। পশ্চিমবঙ্গ সরকার, আগের যে সরকার ছিল, কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু রকমের ভাতা দেওয়া চালু করেছিল। যেভাবে যারা অনেক ধর্মের মানুষ রয়েছে ওনাদেরকে ভাতা দিত, পুরোহিত ভাতা থেকে শুরু করে অনেক ধর্মের মানুষদের ভাতা দেওয়া চালু করেছিল। 1500 থেকে 2000 টাকা, 2500 টাকা, বিভিন্ন রকম ভাতা দেওয়া চালু করেছে। ওই ভাতাগুলিকে সরকার একেবারে বন্ধ করে দেয়। কেউ ওই টাকা আর পাবে না। এই মাসটা লাস্ট পাচ্ছে, এরপর থেকে আর কিন্তু এই ভাতা পাওয়া যাবে না। এর পরের যে পয়েন্ট হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম আমাদের রাষ্ট্রীয় গান। এই বন্দে মাতরমটাকে প্রত্যেকটা স্কুলে যেন সকালে আহ, যে স্টুডেন্টরা থাকে ওরা যাতে গায়, এর জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এটা সব স্কুলে যাতে ইমপ্লিমেন্ট হয়, ওনার ওটাকে উনি তুলে ধরেছেন। গভর্নমেন্ট জবের যে লিমিট ছিল, ওটাকে আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। কেননা আমাদের গত 5 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, বা কোনো পরীক্ষাও তেমন ভাবে করানো হয়নি। ডেট এক্সাম, ফর্ম ফিল আপ করে রাখা ছিল, কিন্তু এক্সাম করানো হয়নি পুরানো গভর্নমেন্টের দ্বারা। তো এটাকে এখন নতুন সরকার আসতেই 5 বছর, 5 বছর বাড়িয়ে দিয়েছেন, এক্সটেন্ড করে দিয়েছেন। আমার যদি কারোর 35 বছর অব্দি এজ লিমিট ছিল কোনো জব এক্সামে বসার জন্য, ওটাকে এখন 40 বছর করে দেওয়া হচ্ছে। ট্রাফিক রুল ইমপ্লিমেন্টেশন, এবার বলে থাকি, আগে ট্রাফিক রুল অনেক কিছু ছাড় ছিল। এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছে একমাত্র যারা শিখ ধর্মের মানুষ, ওনারাই কেবল মাত্র এর থেকে ছাড় পাবেন। এছাড়া আলাদা যে কোনো যেই হোক না কেন, ওনাকে হেলমেট বা যে যে জিনিস দরকার থাকে ট্রাফিক রুলের মোতাবেক, ওনাদের ওগুলোকে গ্রহণ করতে হবে এবং মেনে চলতে হবে ট্রাফিক রুল, না হলে ওদেরকে পেনাল্টি পেনাল্টি দেওয়া হবে। নেক্সট হচ্ছে একটা বড় পদক্ষেপ যেটা ছিল, এটা খুবই ভালো জিনিস, যেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমাদের ল্যান্ড গিভিং, মানে যে আগে কাটাতার যে বেড়া, যেটা বর্ডারের, আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে, ওই বর্ডারে আমাদের মমতা ব্যানার্জি কোনো প্রকারেই জমি দিচ্ছিল না বিএসএফ। ওটা নতুন সরকার আসতেই 45 দিনের মধ্যে যাতে একে তো জমি ট্রান্সফার করে দিয়েছে, অপর থেকে 600 একর, অপর পক্ষে 45 দিনের ডেডলাইন দিয়েছে যাতে ওই কাজটা সম্পূর্ণ করা হয়। খুবই ভালো কাজ করেছেন
এখন বর্তমানে খুবই ভালো লাগছে কাজগুলো, পদক্ষেপগুলো দেখে। আগে আগে কি হয় তা তো সময়ই বলবে। বাকি ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য।